মনটা চরম খারাপ। আমেরিকার মতো জায়গা, সেখানে কস্টকোর মতো এত বড় একটা হোলসেলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না, তাহলে আর কোথায় পাওয়া যাবে? ডিমের বলতেছি, ডিমের কথা ভাই বোনেরা, অলরেডি মানে আপনারা জানেন যে আমেরিকাতে ডিম নিয়ে খুব সংকট পড়ছে। বাসায় ডিম নাই, এখন ডিম নিতে আসছি কস্টকোতে, এসে দেখি যে ডিম নাকি সোল্ড আউট। অনেকদিন হলে ডিমই আসতেছে না, ডিম ছাড়া খেতে হবে। আমি জানি না ক্যালিফোর্নিয়াতে কি পরিমাণ ডিমের দাম, অন্যান্য স্টেটে অনেক দাম, বাট ডিমটাই শিখতে পাচ্ছি না। চলেন আমরা যে এই ধরনের বাজার করছি, আর একটা জিনিস কিনবো, কেনার জন্য ওয়েট করছি, এই জিনিসটা দেখো। বরের একটা কথা শুনে খুবই মজা পাচ্ছিলাম। সেটা হচ্ছে সে বলতেছে যে মুরগি আসলে শীতের সময় নাকি ডিম কম দেয়, যার কারণে আমেরিকাতে ডিমের সংকট পড়ে গেছে। আগের বছরও নাকি এরকম সংকট ছিল, এবছরও নাকি তেমনই সংকট পড়ছে। তো যাক, ডিম না পাইলেও আজকে কিছু মাছ নিয়ে যাব, কারণ মাছ খাওয়া খুবই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আমেরিকাতে অ্যাভেলেবল তো আর মাছ পাওয়া যায় না ভাই বোনেরা বাংলাদেশের মতো, যার কারণে এই যে মাছগুলা দেখলেন স্যালমন ফিশ, ওই মাছগুলাই সবার কাছে সবাই আর কি খায় আর কি। তো আমরাও আজকে ওই মাছগুলোই নিয়ে যাব। আমরা যেখানে আসছি সেটা হলো কস্কো। আমেরিকার এইটা হোলসেলের একটা মার্কেট বলতে পারেন, আমেরিকার মানুষের খুবই জনপ্রিয় জায়গাও এইটা। এই জায়গাটাতে আপনি যত ভালো জিনিস পাবেন অন্য কোথাও পাবেন না। এখানে একটা জিনিসের সমস্যা, সেটা হচ্ছে আপনি যে জিনিসই নেন না কেন আপনার একটুখানি বেশি নিতে হবে, এটাই সমস্যা। এছাড়া দামে বলেন, দামে বলেন এবং কোয়ালিটিতে বলেন, কস্কো বেস্ট। এবং আমেরিকার মানুষও পছন্দ করে, আমাদের মতো বাঙালিরাও পছন্দ করে। এবং আমাদের বাজার ম্যাক্সিমামই কস্কো থেকেই হয়, মানে খুব কম সবজি আমরা ইন্ডিয়ান স্টোর থেকে কিনি। আর এখানে আসলে পারে বিশ্বাস করেন ভাবি যে কিছু কিনবো না, কিন্তু কেমনে কেমনে যেন হয়ে যায় কিনা। আজকেও ভাবছি 2-3টা আইটেম কিনবো, কিন্তু কিনতে কিনতে প্রায় $200 মতো আমরা বাজার করে ফেলছি অলরেডি। সব কথার এক কথা, আজকে মনটা বেশি খারাপ হয়ে গেছে কারণ ডিম পাইনি। ডিমটা খুবই আসলে আমাদের সব সময় দরকার হয় সকালের নাস্তা খাওয়ার জন্য বা আয়ানকে খাওয়ানোর জন্য, বাট ডিমের সংকট দেখে মন সত্যি ভীষণ খারাপ হয়ে গেছে। 2 উইক হলো আসতেছি, আমি ডিম খুঁজে পাচ্ছি না। ভাবছি বাংলাদেশ থেকে কয়েকটা মুরগি নিয়ে আসবো, নিয়ে এসে এই আমার মুরগি পালবো, পেলে পেলে যে মুরগির ডিম হবে সেই ডিমটাই খাবো। যাই হোক, মজা করলাম ভাই বোনেরা। প্রতিদিনের মতো বাজার আমরা শেষ করে আজকে রেস্টুরেন্টে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। আমরা যখনই বাজারে আসি, আসার পরে সব বাজার কমপ্লিট করে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপরে বাসায় চলে যাই। আর আয়ান বাবু তো বাইরের খাবার খাইতে পারে না, সো ওর জন্য এই চিপসটা কিনছি, ও এই চিপসটা খাবে। তা আমরা একবারে ভাত খাওয়া দেবো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল করবে না। বাই বাই।